কারণ এটা আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? ভাই হিসাবে নিয়ে গেছে। হ্যাঁ। হাই হাই, মামুনের মা এসব কি বলছে? লাইলার কাছ থেকে 10 তলা বাড়ি যৌতুক হিসাবে চেয়েছে মামুন, না দেওয়ার কারণেই মামুন লাইলাকে বিয়ে করে না। তুই আমার ঢাকা শহর একটা 10 তলা বাড়ি কিনে দে, আর তোর আমি কেতকুলির তলে লইলে আপু আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। হঠাৎ করে মামুনের মা মামুনের বিপক্ষে এরকম কথা বলছে কেন? চলুন আমরা তার মুখ থেকেই শুনি। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারছ না, ভাই দেখতে পারছ না, বাপ দেখতে পারছ না, কাউরে দেখতে পারছ না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়া করলে এরপর দিন তো আমার বাপ মারা দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহরে একটা 10 তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উঠায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতকুলির তলে লইলে রাখুন, এখনই আগে কেতকুলির তলে লিয়া, তার কেতকুলির তলে লইলে তো রাখুন, আমার এই বাড়িটা করে দিও, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করুন। আচ্ছা দিন, আচ্ছা দিন, কত কত কখন দিবি? জন্মদিনে দিব, দেয়নি, পরে দিব, দেয়নি, এর পরে দিব, দেয়নি, তখন মামুন কি করছে, যাইবো গা, তোর বন্ধুরা তুই যাইছে, ওই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা, আমরা ছেড়ে যাবো। তখন কি করছে, যখন রওনা দিছে তখনই মামুনের গাড়ির মধ্যে লাইলা মারছে, চুলো ধরে ধরছে তখন, আর এই খামসাটিয়া ধরে তখন মামুন জিদের মাথায় মামুন আবার মারছে, ওই মারলে মারামারি হয়েছে, হওয়ার পরে উপরে লাইফে দেখছে যে মামুন আমার মারছে। যাই হোক মামুন গেছে, হ্যাঁ লাইলা আগে মারছে মামুনের, পরে মামুন মারছে, মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায়, যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে, তখনই মামুন আবার মারছে। তাই মারার পরে আমি আবার মামুনের বকাঝকা করছি, তুই কেন মারছো, মারো মার, ঠিক আছে মারি, একটা ডিম আসবে, এদিকে মাতি এদিকে মাতি, তুই নাক মরবি মারছিস কা, ওর তো সার্জারি করা, আমি টোকা দিছি অল্প ছোট করে, কিন্তু কাম হয়ে গেছে গা, ওর তো মুখ পুরো সার্জারি করা, এই জন্যই। তাই আমি কি ওখানে এটা খারাপ দেখা গেল না, মানে বকাঝকা করছি। আবার মানুষ ডাইকে সবাই নিয়ে আবার বসছে, মামুনের কাছে 2 মাসের টাইম চাইছে, 2 মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সবকিছু। তখন অনেক মানুষ আইসা, সবাই দেখছে তো সোশ্যাল মিডিয়াতে, সবাই আইসা মামুনের মিলাই দিছে, আর মামুনের নামে একটা মামলা করছে, ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে মামলাটা তুলে নিব। তখন মামুন আবার কি করছে, আপোষ হয়ে গেছে, মামলাটা তুলে নেওয়ার কথা, মামুন তো সরল সোজা, ওই আর বাকি অন্যদিকে চাইনি। তখন লাইলা জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উঠেছ? হ্যাঁ মামলা উঠে আনাইছি। পরশুদিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের, 3 বছর যখন থাকতে পারছে আসনটা দর্শন করে নেই, ও কালকে মামলা করছে, এই মামলা যাবি না যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে, আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি আমার কি একজনে নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়, আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আমি যদি রাজি না থাকি, ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না, তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওর তো ভাইয়ের মর্যাদা দিছি, ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে, তখন আমারে বলতে পারতো, তখন পাবলিকের বলতে পারতো, কেন তো বলে নেই। মানে আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে, মিথ্যা মামলা বলে দিতে আছে, দিয়া হরানি করতে আছে, এই না এখন বলতেছে এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো, হয় আমার বিয়ে করে দিব, আর না হলে আমারে কত 9 লাখ টাকা, 90 লাখ টাকা, 90 লাখ টাকা দিতে হইব, 90 লাখ টাকা দিতে হইব। এখন মামুন বলছে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আমি ওর লগে মিলতে রাজি নাই, যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি, ও আমার এত ভালোবাসছে, আমি ওর সাথে মিলবো না। আমি কিন্তু ইচ্ছা করে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা আমি নিজের মা হয়ে দিতে পারতাম, এটা আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি, আমি অসহায়, আমি কিছু বলতে পারিনি, আমার 2টা বাচ্চা কাছে প্রতিবন্ধী, আমি কিছু বলতে পারিনি, বাবা একটা পাগল ছাগল, এই কারণে আমি কিছু বলতে পারিনি। ছেলে বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না, তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো, লাইলা একটা করবো, জনগণ দেখবো, পাবলিক খারাপ করবো, মা এগুলো করো না। তা ঠিক আছে, ছেলের কথাই আমি শুনছি, আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি, আমার ছেলে যেটা করবো ওইটাই নাই, আমি তখন মামলাতে যাইনি, ইচ্ছা করলে কিন্তু আমি মামলা 2টা করতে পারতাম, মামলাও নিরাপত্তা মামলা করতে পারতো, আমিও দিতে পারতাম, কিন্তু আমরা মামলাতে যাইনি। পরিবর্তে দেখতেছি লাইলা একের পর এক মামলা দিতে আছে, তা মামুন আমার বাসায় থাকুক, আমি কি না তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যাইতেছে না? কারণ এটা আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? ও আমার বাসায় থাকুক, ও নিরাপদে থাকবো, ওর লিগে আপনার কোনো টেনশনই করা লাগবে না, এখন তো আপনার ওইদিকে বাড়ির টেনশন করা লাগে, এদিকে ওর টেনশন করা লাগে। ভাই হিসাবে নিয়ে গেছে। হ্যাঁ আমার কাছ থেকে নিচে যেটা আমি সত্য যেটা এটাই বলবো। যখন আমার বাড়ির কাজ কাম শেষ হয়ে গেছে তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাবো, এখন যে চলে যাবো করে কইছে, এখন লাইলা কইতেছে না যাইতে পারবো না। আর আমাদের বাড়িটা করছি আমি নিজে 8 লাখ টাকা 9 লাখ টাকা আমি নিজে জমাইছি, তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না, তখন জমাইছি, জমায় বাড়িটা করতে গেছি, তখন আবার একটা মামুনের প্রাইভেট গাড়ি কিনছিল না, মামুন নিজে টাকাটা কিনছে, তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না, ওই গাড়িটা বিক্রি করছি, ওগুলা বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলা করছি। গত এই 1 বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছি, যখন কইতেছে আমার বিয়া করতে গো, তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন, তো বিয়া করার আমার কোনো কথা হয়নি, আর কোনো যুক্তি দেওয়া হয়নি, আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে, আর তুই এমনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কাউরে দেখতে পারস না, আমি তো দেখছি দেখতে পারস না, ঠিক মতন টাকা পয়সা দিতে দেস না, সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমাস, আগের ঠেলা অনেক কথাই বলছি, কেন তুই ভাই বানায় আমার এই কথা কস কিলিয়া, আজকে এগুলো কি কস, তোর বয়স কি আর আমার বয়স কি? লাইলার কিন্তু 2টা বিয়ে হয়েছে। মামুন বলতেছে হ্যাঁ তোর যে বিয়া করবো আমার তো একটা শর্ত থাকতেই, তাহলে তোর বুড়া বেটিটা বিয়া করবো কিলিয়া, তোর এক 2 বিয়ে হয়েছে, তোর 2 ঘরে 2টা বাচ্চা আছে, এখন এই স্বামীরা আসা যাওয়া করে, এই স্বামীরা 2 বাচ্চা তোমার খাওয়ান বড় পোষণ দেয়,
ওর মা কিন্তু খুবই ভালো, মা পারে না ওর সাথে। আর মেয়েটা বড় মেয়েটা খুবই লক্ষ্মী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছু করে, পর্দা শাড়ি থাকে। লালা বড় মেয়ে। বড় মেয়েটা আমার যে সন্তানে আমার কামাই করে খাওয়াইতো, যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলাবাইনে খাওয়াইতো, ঈদের বাজার করে খাওয়াইতো, এই সন্তানই যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ রাখবো? আপনি দেখেন গা বোবা ভাইটি কেমনি চিকের মেয়েরা কান্ত আছে ওই জায়গায়। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনেছেন মামুনের মায়ের মুখের। মামুনের সাথে লাইলার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা A to Z মামুনের মা জানতো, কিন্তু কখনোই ছেলেকে বাধা দেয়নি। বিয়ে ছাড়া ছেলেটি 4টি বছর একটি মহিলার সাথে বহির্গত সম্পর্কের মধ্যে ছিল, কিন্তু কখনোই তিনি বাধা দেননি। তিনি একজন মায়ের কাছে কেউ এরকম কিছু আশা করে না। একজন মা হয়ে তার সন্তানকে যদি এরকম প্রশ্রয় দেয়, তাহলে সে সন্তান তো বিগড়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন কি আর কান্না করে কোনো লাভ হবে? এখানে যে শুধু মামুনের দোষ তা না, এখানে লাইলারও দোষ রয়েছে। সে 4টি বছর কিভাবে বিবাহ ছাড়া একটি ছেলের সাথে একই ঘরে একই ছাদের নিচে বসবাস করেছে। ভালো কথা, তোমরা একসাথে বসবাস করেছো, এখন কেন ছেলেটি দর্শক হয়ে গেছে? ছেলেটি কি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার গায়ে হাত দিয়েছে? অনিচ্ছাকৃতভাবে তোমার বাসায়ও সেই ছেলেটি থাকতে পারেনি এবং তোমার বেডরুম পর্যন্ত যেতে পারেনি, সেখানে তোমার সম্মতি একটু হলেও ছিল। আজকে ছেলেটি রেপিস্ট হয়ে গেছে, তাই না? যেহেতু দুইজনই এই অপরাধী, আমরা চাই দুইজনকে আইনের আওতায় নেওয়া হোক, দুইজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন বাংলাদেশে এটা নিদর্শন হয়ে থাকে। ভবিষ্যতে আর কোনো ছেলে মেয়ে যেন এরকম নিকৃষ্ট কাজ করতে না পারে।